নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে আমার আপনার সকলের ভীষণ ভীষণ পছন্দের জিভে জল আনা একটা স্ট্রিট ফুড বা ইভিনিং স্ন্যাক্স, দই পুরি বা দই ফুচকা। আর দোকানে তো আপনারা খেয়েই থাকেন, তবে একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমি দই ফুচকার জন্য প্রথমেই যেটা করছি, 1 কাপ দই নিয়েছি। আর দইটাতে স্বাদ অনুযায়ী আমি এখানে নিয়ে নিচ্ছি ব্ল্যাক সল্ট। আপনাদের কাছে যদি ব্ল্যাক সল্ট না থাকে তাহলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, আর 1/2 চামচ ইচ্ছে হলে চিনিও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে লবণ আর চিনি দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দই ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো দই, তাই দইটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি দই ফুচকা তৈরি করার জন্য। নিয়ে নিচ্ছি ফুচকা, বা এই ফুচকাগুলো কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি, আপনারা ইচ্ছে হলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা দেখুন, ফুচকাগুলোকে ঠিক মাঝখানে এরকম ভেঙে ভেঙে আমি গর্ত করে নিচ্ছি। এখন এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু, যেটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা হলে কিন্তু না কেটে ম্যাশ করে নিতে পারেন অল্প লবণ দিয়ে, তবে আমার ভালো লাগে তাই আমি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ ছোলা সেদ্ধ। আপনারা ইচ্ছে হলে এখানে মটরশুঁটিও সেদ্ধ করে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যেটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, তবে ফুচকাতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এখন প্রত্যেকটা ফুচকার মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি অল্প করে ব্ল্যাক সল্ট, কারণ আমি আলুটা কিন্তু মাখিনি, তাই আলু দিয়েছি বলে, সেদ্ধ আলু দিয়েছি বলে লবণটা নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে আলুটাকে মেখেও নিতে পারেন। ওপরের থেকে দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমিন পাউডার, যেটা আমি আগের থেকে জিরে আর শুকনো লঙ্কা শুকনো তাওয়াতে রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। এই মশলাটা কিন্তু বন্ধুরা অবশ্যই লাগবে দই পুরি বানাতে। এখন দই পুরির মেন ইনগ্রেডিয়েন্টস কি বললাম? দই। একদম, আমি দইটা তো আগের থেকেই রেডি করে রেখেছিলাম। এখন বেশ খানিকটা করে দই প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দই পুরিতে ফুচকাতে দইটা ব্যবহার করার জন্য আপনারা ফ্রেশ দই ব্যবহার করতে পারেন, বাড়িতে বানিয়েও করতে পারেন, কিংবা দোকানের টক দইও কিনে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা মিষ্টি চাটনি, যেটা আমি তেঁতুল, গুড় আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছিলাম আগের থেকে। দই পুরিতে এই চাটনি আর যেটা বললাম রোস্টেড জিরে দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা অবশ্যই করে রাখবেন আগের থেকে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা মনে করবেন দেবেন না, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, যেটা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। একদম অল্প অল্প করে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একদম শেষে দিচ্ছি সেও। আপনারা মোটা 2 রকমের পাওয়া যায়, একটা পাতলা সেও আর একটা হচ্ছে মোটা, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ফুচকার মধ্যেই দিয়ে দিচ্ছি। কি জিভে জল এসে গেছে না? আমার তো জিভে জল এসেই গেছে বানাতে বানাতে, জানি আপনাদেরও তাই আসছে। অবশ্যই একবার বাড়িতে আমার মতো করে দই পুরি বা দই ফুচকা বানিয়ে খাবেন। দোকানে তো আপনারা খেয়েই থাকেন, কিন্তু বাড়িতে এত সহজে আর এত স্বাস্থ্যকরভাবে আমরা বানিয়ে নিতে পারি, একবার না বানালে ঠিক বুঝবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। ওপর থেকে আবার খানিকটা দই, মিষ্টি তেঁতুলের চাটনি, ধনেপাতা আর একদম শেষে দিয়ে দিচ্ছি একটা করে ছোলা সেদ্ধ সাজিয়ে দিচ্ছি। খুবই ভালো লেগেছে আজকের রেসিপি আমি জানি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রোস্টেড মশলা, যেটা জিরেটাকে আমি রোস্ট করে রেখেছিলাম গুঁড়িয়ে, আর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা সেও। তাহলে আজকে শীতকালের সন্ধেয় একটা বিশেষ স্ট্রিট ফুড বলুন বা ইভিনিং স্ন্যাক্সে বলুন, দই ফুচকা তৈরি হয়ে গেল। খেয়ে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো বাড়িতে বানানো দই ফুচকা।
ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।